রোমান হরফ নিয়ে পর্ষদ সভাপতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা সহ প্রদ্যোৎ কিশোর। সরাসরি সরকারের কাছে রোমান চালুর দাবি করছে না কেউই। এদিকে পর্ষদ সভাপতির বক্তব্য, পরিকাঠামো ছাড়া রোমান হরফে পরীক্ষা নেওয়া যাবে না, আর পরিকাঠামো তৈরি করা পর্ষদের ক্ষমতায় নেই। ককবরকে রোমান চালুর দাবিতে পর্ষদ সভাপতিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। ভাষা স্বাধীনতার দাবিতে ককবরক লিখতে রোমান চাইছে উপজাতি ছাত্রছাত্রীদের একটি অংশ। এই বছরের ককবরক ভাষা পরীক্ষায় বিকল্প রোমান হরফ দাবি করা হচ্ছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্য, রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যক্রমে ককবরক চালু হওয়ার পর থেকেই বাংলা হরফে ককবরক লেখা হয়ে আসছিল। ককবরকে রোমান হরফ চালু করতে হলে পাঠ্য বই থেকে শুরু করে রোমানে লিখতে বুঝতে পারা শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। পর্ষদের নিজের কোনো পরিকাঠামো নেই। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পরিকাঠামো নিয়েই পর্ষদ তাদের কাজকর্ম চালায়। এই পরিস্থিতিতে একমাত্র রাজ্য সরকারই ককবরকে রোমান হরফ চালুর সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু রোমান হরফের দাবিদারদের কেউই শিক্ষা দপ্তরে গিয়ে দাবি করছে না। রোমানে পরীক্ষা নেওয়া যাবে না সেটা লিখিত দিতে পর্ষদ সভাপতির কাছে দাবি করেছেন বিরোধী দলনেতা। শুরু থেকেই ককবরকে রাজ্য সরকারের সমস্ত কাজকর্ম বাংলাতে লেখা হয়ে আসছে। এডিসিতে তীব্রামথা ক্ষমতায় আসার পর থেকে আগের বাংলা হরফের সঙ্গে রোমানও চালু করা হয়। বিজেপি ক্ষমতায় আসার পর ককবরকে দেবনাগরী হরফ চালুর দাবি উঠেছিল। এই দাবি তেমন জনপ্রিয়তা পায়নি।